বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে যখন তথাকথিত কৌশলগত অংশীদারিত্ব বা বন্ধুত্বের মুখোশ পরে কোনো পরাশক্তি পিছন থেকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকে, তখন বুঝতে হবে সে দেশের কূটনীতি আজ এক চরম সংকটের মুখোমুখি। ওমান উপসাগর ও হরমুজ প্রণালী থেকে আজ যে নজিরবিহীন ও লজ্জাজনক খবরটি সামনে এসেছে তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আর এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর কোনো ধরনের অনুশোচনা তো দূরে থাক, খোদ মার্কিন সেন্ট্রাল কমান্ড বুক ঠুকে নির্লজ্জভাবে স্বীকার করছেন, হ্যাঁ, ওমান উপকূলে এমভি বা এমটি জলবিন নামের বাণিজ্যিক জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে তারাই দুটি শক্তিশালী হেলফেয়ার মিসাইল ছুড়েছেন। আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওতে অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করেছিলাম যে আমেরিকা কোনোদিনই ভারতের প্রকৃত বন্ধু ছিল না, আর কোনোদিন হবেও না। আজ ওমান উপসাগরে একের পর এক ভারতীয় নাবিক বোঝাই জাহাজে মার্কিন আগ্রাসন কি আমার সেই দূরদর্শী কথা কি 100% প্রমাণ করছে না? অনেক ভারতীয় দর্শক তখন আমার সাথে দ্বিমত পোষণ করেছিলেন, কমেন্ট বক্সে তর্ক জুড়েছিলেন, কিন্তু আজ নির্মম বাস্তবতা ও সত্য সকলের সামনে উন্মোচিত। আজ আমরা তুলে ধরার চেষ্টা করব কেন ভারতের বর্তমান নেতারা ওয়াশিংটনের এই মরণ ফাঁদে পা দিচ্ছেন, কেন এই অঞ্চলে শান্তি ফেরাতে শত্রুদের দ্রুত ঘুরিয়ে দেওয়া ছাড়া দিল্লির সামনে আর কোনো পথ খোলা নেই। দর্শক, আসুন আমরা প্রথমে এই বর্বরিত মার্কিন হামলার নিখুঁত তথ্যচিত্রটি একটু ভালো করে বুঝি। গত ৩ দিনে ওমান উপকূলে ৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ভারতীয় নাবিকরা ছিলেন। প্রথম ঘটনাটি ঘটে পালাওয়ের পতাকা লাগানো মারিভেক্স বা সেত্তেবোলো তেলবাহী ট্যাঙ্কারে। জাহাজটি মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। আমেরিকার অবরোধ এড়ানোর চেষ্টা করার তথাকথিত অজুহাতে মার্কিন নৌবাহিনী একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে জাহাজটিতে, যার ফলে পুরো ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভারতীয় নাবিকের সেই আকুল আবেদন আর্তনাদ শুনলে গা শিউরে ওঠে। স্যার, ট্যাঙ্কার মারিভেক্স থেকে বলছি, জাহাজে আগুন ধরে গিয়েছে। জাহাজটি ডুবতে শুরু করেছে। এই ভয়াবহ হামলায় ৩ জন ভারতীয় নাবিক নিখোঁজ হন এবং বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অত্যন্ত দুঃখের সাথে এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছেন যে নিখোঁজের ৩ ভারতীয় দুজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ২১ জনকে কোনো মতে বাঁচানো গিয়েছে। মোদী সরকার শোক সম্পন্ন পরিবারের পাশে দাঁড়ানোর এবং দেহ ফিরিয়ে আনার আশ্বাস দিলেও প্রশ্ন হলো, কারা কেড়ে নিল এই নিরাপদ ভারতীয় নাবিকদের প্রাণ? উত্তর একটাই, হোয়াইট হাউসের যুদ্ধ জাহাজেরা বা যুদ্ধবাজেরা। দর্শক, আমরা একটু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে আসি আসলে সেখানে কি ঘটছে। এখানে দেখেন একটা নিউজ যেটা বলা হচ্ছে এই সময়ের নিউজ যেটা প্রতিদিন অনলাইন, সেখানে বলা হচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন। ৩ দিনের তৃতীয়বার হামলা ভারতীয় জাহাজে, তৃতীয়বার হামলা করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জোরে একের পর এক জাহাজে হামলার জোরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তারই মধ্যে এবার হরমুজের কাছে ওমান উপকূলে আরো একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলার খবর মিলল। সংবাদ সূত্র এমটি জালভার নামে একটি ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। জাহাজটিতে কমপক্ষে ২০ জন ভারতীয় নাগরিক আছেন বলে খবর হচ্ছে। ফলে নয়াদিল্লি উদ্বেগ আরো বাড়ছে। দেখেন দর্শক, এটা হচ্ছে তৃতীয় দিনের আক্রমণ, অথচ এবং প্রথম দিনের আক্রমণে যে ৩ জন নিহত হয়েছে সেটাও কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিই। সেখানে কি বলেছে, হরমুজে তেলের ট্যাঙ্কারে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ ভারতীয় নাগরিক, জানালো কেন্দ্র। জাহাজে মোট ২৪ জন ছিলেন, যাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যে ৩ জন নিখোঁজ ছিলেন তাদের মৃত্যু হয়েছে বলে কেন্দ্র জানালো। হরমুজের কাছে তেলের ট্যাঙ্কারের উপর হামলার ঘটনার পর থেকে নিখোঁজ থাকা ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অভিযোগ, আমেরিকার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল ওই জাহাজটিতে। এই যখন ঘটনা ঘটছে দর্শক, তখন আরো একটা খবর আমাদের কাছে সামনে এসেছে এবং সেটা যদি আপনাদের একটু দেখাই। সেখানে বলেছে, সেখানে আমেরিকার যে বাহিনী তারা কিন্তু বলছে, আমরা ছুড়েছি হেলফেয়ার। ভারতীয় নাবিকদের জাহাজে হামলার নির্লজ্জ স্বীকারোক্তি আমেরিকার, কিন্তু কেন? নির্দেশ অমান্য করে জলবীরের ইঞ্জিন রুমে হামলা, দাবি আমেরিকার। ওমান উপসাগরের ভারতীয় নাবিক বোঝাই বাণিজ্যিক জাহাজের ইরান বা কোনো জঙ্গি গোষ্ঠী নয়, আমেরিকান সেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চাঞ্চল্যকর স্বীকারোক্তি ওয়াশিংটনের। সেন্টকম অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর আমেরিকার যে সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার সকালে সরকারিভাবে জানালো, ওমান উপকূলে একটি জলবীর এমটি জলবীর নামের বাণিজ্যিক জাহাজটি ইঞ্জিন রুম লক্ষ্য করে তারা দুটি শক্তিশালী হেলফেয়ার মিসাইল ছুড়েছে। দর্শক, এই যখন অবস্থা, তখন আমার ঘটনা বা আমি যে
তথ্যটা বা কথাগুলো বলার চেষ্টা করছি, সেগুলো একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। আমেরিকা আরো খোঁড়া যুক্তি দিচ্ছে যে তারা নাকি রেডিওর মাধ্যমে বারবার নির্দেশ দিয়েছিল থামার জন্য, কিন্তু জাহাজের ক্রু মেম্বাররা তা উপেক্ষা করে সেটিকে নন কমপ্লায়েন্ট ভেসেল বা শত্রু ভাবাপন্ন অবাধ্য জাহাজ হিসেবে চিহ্নিত করে সরাসরি মিসাইল মারা হয়। আমি ওয়াশিংটনের যুদ্ধবাজদের প্রশ্ন করতে চাই, একটি বাণিজ্যিক জাহাজে যে সাধারণ ভারতীয় নাবিকরা কাজ করেন তাদের উপর এভাবে হেলফেয়ার মিসাইল ছুড়ে হত্যা করা কি কোনো আন্তর্জাতিক সামুদ্রিক আইনের মধ্যে পড়ে? এটা কি সেই আইনের নগ্ন লঙ্ঘন নয়? মিত্র দেশের নাবিকদের সুরক্ষা বিন্দুমাত্র তোয়াক্কা না করে আমেরিকার এই প্রকাশ্য আগ্রাসন এবং বুক ঠুকে তা স্বীকার করে প্রমাণ করে যে তারা ভারতকে নিজেদের সমান অংশীদার মনে করে না, বরং স্রেফ একটি বাধ্য অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চায়। দর্শক, এই ভয়ঙ্কর ঘটনার পর বিদেশ মন্ত্রক, ভারতের যে বিদেশ মন্ত্রক, তিনি বলেছেন এবং সাউথ ব্লকের প্রতিক্রিয়া কেমন ছিল? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই হামলাকে গভীরভাবে উদ্বেগজনক ও একেবারেই গ্রহণযোগ্য নয় বলে আখ্যা দিয়েছেন। দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রধান সিডিএ কে ডেকে ডেমার্স পাঠানো হয়েছে, কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই, স্রেফ কাগজের ডেমার্স বা মৌখিক উদ্বেগ প্রকাশ করে কি 3 জন ভারতীয় নাবিকের রক্তের বদলা নেওয়া সম্ভব? উপসাগরীয় অঞ্চলের কম বেশি 1 কোটি ভারতীয় বসবাস ও কাজ করেন। বর্তমানে হরমুজ প্রণালীতে 13টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে, যেগুলোতে 52 জন নাবিক জীবন নিয়ে হাতের মুঠোয় ডিউটি করছেন। তাদের নিরাপত্তার গ্যারান্টি আসলে কোথায়? আজ ভারতের নেতাদের মনে রাখা উচিত, ভারতবর্ষ নিজেই একটা ছোট বিশ্ব। বিশ্বের কোনো পরাশক্তি থেকে ভারতের মর্যাদা বা ক্ষমতা কোনো অংশেই কম নয়। অথচ বর্তমান মোদী সরকার যে অন্ধ আমেরিকান তোষণ এবং ওয়াশিংটনের পাতা ফাঁদে পা দিচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। এই সত্যটি ভারতের ইতিহাসে একমাত্র লৌহ মানবী প্রধানমন্ত্রী ছিলেন যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সঠিকভাবে বুঝেছিলেন। তিনি কখনো আমেরিকার ফাঁদে পা দেননি। ওয়াশিংটনের রক্তচক্ষুকে পারোয়া না করে 1971 সালে বঙ্গোপসাগরে 7ম নৌবহর পাঠানো মার্কিন প্রশাসনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী জানতেন আমেরিকা কেবল নিজের স্বার্থ বোঝে, আর মোদী সরকার যদি ইন্দিরা গান্ধী শক্তিশালী ও আপোষহীন পররাষ্ট্র নীতিতে ফিরে না আসে, তবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সার্বভৌমত্ব বারবার এমন আঘাতের সম্মুখীন হবে। এটাই হচ্ছে বাস্তবতা, যে কথাটা আমি বারবার আপনার ভারতকে বা ভারতের সরকারের প্রতি বলার চেষ্টা করছি। দর্শক, এই পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বৈশ্বিক সংকটের আড়ালে ভারতকে চারিদিক থেকে অবরুদ্ধ করার এক গভীর চাল চালছে পরাশক্তিরা। একদিকে হরমুজে ভারতীয়দের উপর মার্কিন হামলা, অন্যদিকে ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সুপরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ভারতের নেতাদের এটা খুব দ্রুত অনুধাবন করতে হবে যে শত্রুকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। শত্রুকে কোনো রকম রেয়াত না করে দ্রুত গতিতে গুড়িয়ে দিতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশের উগ্রপন্থী ও জঙ্গি গোষ্ঠী এবং বর্তমানে উগ্রপন্থী ও জঙ্গি সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতকে অবিলম্বে কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিবেশীদের এই জঙ্গি উপাদানগুলোকে যদি এমনই দমন করা না যায়, তবে এই পুরো অঞ্চল এক চরম অস্থিতিশীলতার আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, যা ভারতের অর্থনৈতিক এবং সামরিক অগ্রগতিকে স্থবির করে দিবে। ভারতকে তার কার্যক্রম আরো বেগবান করতে হলে প্রথমে নিজের চারপাশে এই উগ্রপন্থী বলয়কে ভেঙে শান্ত ও নিরাপদ করতে হবে। তবেই ভারত বিশ্বমঞ্চে পরাশক্তি হিসেবে নিজের আসন অবস্থান ধরে রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকদের উপর ভারতীয় নাগরিকদের রক্ত ঝরিয়ে আমেরিকা প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতার দম্ভে তারা কতটা অন্ধ। কাগজের কূটনীতিক বিবৃতি ও তোষণনীতি পরিহার করে ভারতকে এখন তার প্রকৃত অর্থনৈতিক ও সামরিক শক্তির প্রদর্শন করতে হবে। 3 জন ভারতীয় নাবিকের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব ওয়াশিংটনের কাছ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিতে হবে। ভারতবর্ষ কারো দয়ার উপর টিকে নেই, এই এবং নিজের শক্তিতে সে আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই জিনিসটা ভারতকে প্রমাণ করতে হবে। সেই জিনিসটি ভারত সরকারকে বা মোদীকে প্রমাণ করে দিতে হবে যে তাদের বিরুদ্ধে যেই দ্বারা তাদের কোনো ক্ষমা নেই এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা ভারত দ্রুত নিতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন আমেরিকার এই হেলফেয়ার মিসাইল হামলা কি প্রমাণ করে না যে ওয়াশিংটন কখনো ভারতের বন্ধু হতে পারে না? ভারতের কি উচিত নয় ইন্দিরা গান্ধীর সেই কঠোর ও আপোষহীন নীতিতে ফিরে যাওয়া? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার, শানিত ও তীব্র প্রতিবাদী মতবাদ জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই বর্বরচিত হামলার পিছনে আসল সত্যটি দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিবেন। সজাগ থাকুন পরাশক্তির প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং দেশের নাগরিকদের জীবন ও অখণ্ড সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার হন। আজ বিদায় নিচ্ছি, তবে একটা কথা বরাবরের মতোই বলতে চাচ্ছি, আপনার ঘরের ছোট শিশু, মেয়ে শিশু, ছেলে শিশু যারা আছেন এবং টিনেজার যারা আছে এবং বৃদ্ধ বাবা মা যারা রয়েছেন,
তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।